জি হুজুর। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং যেগুলো জানবো সেটি খুবই ইন্টারেস্টিং বিষয়। আমরা কোরআন সবাই শিখতেছি, তাই না? আমরা এখানে যারা আছি সবাই তো কোরআন শিখতেছি, তাই না? জি জি। হুজুর। জি হুজুর। জি, ঠিক আছে, মাশাআল্লাহ। এখানে যারা আছি সবাই কোরআন শিখতেছি, তবে আমাদের কোরআন শেখার আগে এটা জানা দরকার যে এই কোরআনটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, ঠিক আছে? বাকি সবাই যারা আছেন ক্যামেরাগুলো অন করে দিবেন। এখন যারা আসতেছেন মাহদি ক্যামেরা অন করেন। স্যামসাং SM, এটা কার নাম? নামটা বলেন, আমি নামটা চেঞ্জ করে দেই। নামটা চেঞ্জ করে দিই। সবাই ক্যামেরা অন করেন। আর অবশ্যই অবশ্যই ডিসপ্লেতে সবার নাম লেখা থাকে, যাতে এই যে শুধু ফোনের নাম দেখা যাচ্ছে আইফোন, এগুলো কার নাম, নামগুলো যে দেখা যায়, নামগুলো, কারণ এগুলো দিয়ে আপনার। ওয়ালাইকুম হুজুরের আসসালাম। নাম তোমার নাম কি? হ্যাঁ, মানহা। মানহা, ওকে, মানহা। জি। কিন্তু নাম কিভাবে চেঞ্জ করবো হুজুর? জি, নাম হুজুর। নাম চেঞ্জ করেছি আমি। আপনারা বলেন, আমি নাম চেঞ্জ করে দিচ্ছি। আইফোন, আপনার নাম কি বলেন? আব্দুল। তোমার নাম কি? আব্দুল্লাহ, ওকে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, ওকে, ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, অলরেডি আমাদের এখানে অনেকে উপস্থিত হয়ে গেছে। এখন আমরা আমাদের ক্লাস শুরু করে দিব ইনশাআল্লাহ। তবে ক্লাস শুরুর আগে আমি কিছু কথা বলে নিই, এটা খুব সুন্দর করে আপনারা শুনবেন। দেখেন, আপনারা এখানে প্রায় 12-13 জন মানুষ আছেন, 12-13 জন আছে, ঠিক আছে? এখন সবাই যদি কথা বলেন মাইক আনমিউট করে, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হবে যে হুজুর আপনাদের কোনো কথাই বুঝবো না, ক্লাসের পরিবেশ নষ্ট হবে, আপনারাও কি হবেন? বিরক্ত হবেন, ঠিক আছে? তো সুতরাং আপনারা কেউ কথা বলবেন না, আমি কথা বলবো, আপনারা শুধু শুনবেন, ঠিক আছে? আমি যদি কাউকে কোনো প্রশ্ন করি, শুধু সে উত্তর দিবে, ঠিক আছে? বাকিরা কেউ মাইক আনমিউট করবেন না এবং ক্যামেরা বন্ধ করবেন না। ক্লাসের পরিবেশটা সুন্দর রাখেন, ঠিক আছে? আচ্ছা, আসেন তাহলে আমরা আজকে আমাদের ক্লাস শুরু করি। আজকের ক্লাসে যে টপিক সেটা হলো গিয়ে যে কোরআন আমাদের কাছে কিভাবে আসলো। এই যে কোরআনটা আমরা দেখতে পাই একটা নুসখা বা একটা বইয়ের মতোই তো, তাই না? এই বইটা আমাদের কাছে কিভাবে আসলো, এটাকে আমরা কিভাবে পেলাম, এটা আমাদের জানা দরকার আছে না? এটার অথেন্টিকতা কি, এটা কি সত্য নাকি মিথ্যা, আমরা এটার পিছনে সময় নষ্ট করতেছি, এটা আমরা শিখতেছি। এখন এই জিনিসটা কি আসলেই সত্য, এটা কি আল্লাহর বাণী, নাকি এই বইটা কেউ লিখছে, কেউ লিখে আমাদেরকে বলছে যে এটা আল্লাহর বাণী? এখন এই জিনিসগুলো তো আমাদের জানা দরকার, তাই না? এই জিনিসগুলো আমাদের জেনে তারপর এটার উপর আমল করা দরকার। আর তাছাড়া যদি আমরা এটা নিয়ে যদি আমল করি, অথবা আমরা যদি এটা নিয়ে থাকি, তাতে তো কোনো ফায়দা নেই, ঠিক আছে? তো আমাদের এই যে কোনো জিনিস শুরু করার আগে ওইটার বিষয়ে আমাদের ভালো করে জেনে নেওয়া উচিত, যে আমি যে জিনিসটা করতেছি বা যেটার পিছনে আমি দৌড়াইতেছি, এই জিনিসটা আমার জীবনে কি ফায়দা অ্যাড করবে, কি ভ্যালু অ্যাড করবে, এই জিনিসগুলো আমাদের জানা উচিত। তো এখন যেহেতু তোমরা এখানে সবাই কোরআনের পিছনে সময় দিচ্ছ, কোরআন শিখতেছো, তো তোমাদের জানা উচিত যে কোরআন তোমাদের জীবনে কি ভ্যালু অ্যাড করবে, এবং এই কোরআনটা আমরা কোথা থেকে পেলাম, এটা কি সত্যিই আল্লাহর বাণী কিনা, এটা কিভাবে নাজিল হলো, এই জিনিসটা আমাদের জানা উচিত। আমাদের কাছে কিভাবে পৌঁছালো? আমরা তো জানি যে কোরআন প্রায় 1400 থেকে 1450 বছর আগে নাজিল হয়েছে। তো এত বছর পর এই জিনিসটা আমাদের কাছে কিভাবে ধাপে ধাপে এলো, এই জিনিসটা আমরা আজকে জানবো। তো আসেন, কোরআন নাজিল হওয়ার সর্বপ্রথম ঘটনা, আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাচ্ছি। সবাই একটু উত্তর দিবেন, ঠিক আছে? সবাই মাইক মিউট করে উত্তর দিবেন। আপনাদের আপনাদের মধ্যে কে জানে, আপনাদের মধ্যে কি কেউ জানেন যে কোরআন আমাদের কাছে কিভাবে এসে পৌঁছাইছে এবং কোরআনটা নাজিল হয়েছে কিভাবে? কেউ জানেন? না। জি না। কেউ জানলে হাত উঠান যে হুজুর আমি না জানি। হুজুর। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি যে আমাদের এখানে কেউ জানে না যে কোরআনটা কিভাবে নাজিল হয়েছে এবং কিভাবে আমাদের কাছে অব্দি পৌঁছেছে, ঠিক আছে? তো আসেন আমরা আজকে এইটা নিয়ে জানবো এবং ইনশাআল্লাহ খুব ভালোভাবে শিখবো। দেখেন, কোরআন এইটা মূলত আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার কালাম। কোরআনকে বলা হয় আল্লাহ তাআলার কালাম। আর কালাম শব্দটি আরবি থেকে নেওয়া হয়েছে। এই কালাম শব্দের অর্থ হলো গিয়ে কথা। এই কালাম শব্দের অর্থ কি বলেন তো? কালাম শব্দের অর্থ হলো গিয়ে কথা বা বাণী, কথা বা বাণী। তো এই কোরআনের মধ্যে যা দেখতেছেন, আরবিতে যা লেখা আছে কোরআনের মধ্যে, এগুলো সব আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলা মুখের কথা, ঠিক আছে? আল্লাহ তাআলা বলছে, আর কি কলম লিখছে, ঠিক আছে? ফেরেশতারা লিখছে, লেখার পর এগুলো দুনিয়াতে আসছে, ঠিক আছে? তো এই যে আল্লাহ তাআলার বাণী, এইটা দুনিয়াতে কিভাবে আসলো? আল্লাহ তাআলা কি সরাসরি এই বইটাকে নাজিল করে দিছে, নাকি অন্য কোনো প্রসেস ছিল, অন্য কোনো সিস্টেম ছিল? সেই সিস্টেমটা আমরা আজকে জানবো। দেখেন, কোরআন প্রথমত, এই যে আমরা যে বইটা পড়তেছি, আমরা যে কোরআন শরীফ যেটা দেখতেছি আমাদের সামনে, চোখের সামনে,
কোরআন শরীফ এইভাবে সরাসরি নাজিল হয় নাই। কোরআন শরীফ একটা প্রসেসের মাধ্যমে নাজিল হয়েছে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তো সেই প্রসেসটা কি সেটাই আমরা এখন জানবো। দেখেন, সর্বপ্রথম যে আয়াতটা নাজিল হয়েছে সেই আয়াতটার নাম ছিল, সেই আয়াতটা ছিল ইকরা, মানে পড়ো। আল্লাহ তাআলা কোরআনের সর্বপ্রথম আয়াতে বলতেছে যে পড়ো। হ্যাঁ, তো এই পড়ো শব্দটা কাকে বলতেছে? যখন এই কোরআন নাজিল হয় তখন মক্কা শহরে, প্রথমত কোরআনটা মক্কা শহরে নাজিল হয়েছে। মক্কা শহর কোনটা কে বলতে পারেন? মক্কা শহর কোথায় অবস্থিত? এখান থেকে কে জানেন? হুজুর, জি বলেন। সৌদিতে। সৌদি আরবে, হ্যাঁ। মক্কা শহরটা, মক্কা শহরটা সৌদি আরবে অবস্থিত, ঠিক আছে? আমাদের বাংলাদেশে না, এটা সৌদি আরবে। হুজুর, জি বলেন। আমি সৌদি আরবে গেছিলাম। মাশাআল্লাহ, হজ করতে গিয়েছিলে নাকি? জি, আমাদের মাঝখানে একজন ছোট্ট হাজি আছে, দেখছো? আব্দুল্লাহ, তুমি সৌদি আরব গিয়েছো? আমি এপ্রিল মাসে আমিও গেছি। মাশাআল্লাহ। আর কে গেছে? আর কে আছে আমাদের মাঝখানে হাজি? আর কে কে আছে? আর কে গেছে? আফরা গেছেন? আমি গেছি। আফরা, মাশাআল্লাহ, হ্যাঁ? দেখছেন, ছোট্ট দুজন হাজি পেয়ে গেছি, হ্যাঁ। দেখেন, ক্যামেরাটা অন করে দেন আফরা। আমাদের মাঝখানে, আমাদের মধ্যে অবস্থিত দুইজন মানুষ সরাসরি মক্কা শরীফে গিয়েছে এবং কাবা ঘরকে নিজের চোখ থেকে দেখে আসছে, দেখছো? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করুক। ঠিক আছে, আসেন আমরা আমাদের ঘটনার সামনের দিকে আগাই। তো যখনকার আমরা ঘটনা বলতেছি তখন মক্কা শহরে, এখন তো মক্কা শহরে সবাই মুসলমান, ঠিক আছে, সবাই মুসলমান এবং সবাই আল্লাহ তাআলার ইবাদত করে, নামাজ পড়ে। কিন্তু তখন মক্কা শহরের মানুষজন ছিল, তারা সবাই ছিল হলো গিয়ে আল্লাহ বিরোধী, মানে আল্লাহকে চিনতো না। মূর্তি পূজা করতো, তারা সবাই মূর্তি পূজা করতো। হিন্দুরা যেমন মূর্তি পূজা করে না, এই হিন্দুদের মতো এক সময় মক্কা শহরের সব মানুষ মূর্তি পূজা করত। তারা আল্লাহকে বিশ্বাস করতো না, তারা এক খোদাকে বিশ্বাস করতো না, ঠিক আছে? তো তখন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা শহরে পাঠালেন। তো তিনি ওনার বয়স যখন 23 বছর, সরি, ওনার বয়স আরো বেশি ছিল, ঠিক আছে, 23 বছর না, আরো বেশি ছিল। তখন আল্লাহ তাআলা করলেন, আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করলেন যে তাকে নবুয়ত দান করা হবে এবং সে যাতে মানুষের মাঝে আল্লাহর বাণী পৌঁছায় দিতে পারে, আল্লাহর যে কালাম এটা পৌঁছায় দিতে পারে, সেই জন্য তাকে কি করা হবে? দায়িত্ব দেওয়া হবে। তখন এই অবস্থাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষের ভিড় থেকে, মক্কা শহরের মানুষদের থেকে আলাদা হয়ে একটা গুহার মধ্যে গিয়ে সাধনা করতেন, ঠিক আছে? তিনি চিন্তা ভাবনা করতেন যে আমাকে কে সৃষ্টি করেছে, আমার স্রষ্টাকে। এই যে সাধারণ মানুষ যাদেরকে স্রষ্টা বলে, যাদের পূজা করে, এরা তো নিজেরাই হাঁটাচলা করতে পারে না, নিজেরাই চলাফেরা করতে পারে না, এরা তো কোনোভাবেই আমাকে সৃষ্টি করার ক্ষমতা রাখে না। তাহলে আমাকে কে সৃষ্টি করলো, ঠিক আছে, আমাকে কে সৃষ্টি করলো, আমি কিভাবে দুনিয়াতে আসলাম, এই চিন্তা ভাবনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভিতর থেকে নাড়া দিত এবং তিনি পুরো হয়ে যেতেন যে তাহলে আমাকে কি সৃষ্টি করছে। এই জন্য কি তিনি কি করতেন, তিনি এটা মনে মনে ভেবে নিয়েছেন যে একজন খোদা আছেন, এমন একজন খোদা আছেন এবং এমন একজন রব আছে যে এই সমস্ত কিছুকে সৃষ্টি করেছে এবং আমাকেও সে সৃষ্টি করেছে। কিন্তু সেই রব এরা না, এই মূর্তিগুলো সেই রব না, অন্য কেউ, ঠিক আছে? তো এই অন্য কেউ তালাশ করতে, অন্য কেউটা কে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, তখন অব্দি জানতেন না। তো এই অন্য কেউটাকে তার তালাশ করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুহার মধ্যে যেতেন। মক্কা শহরটা মূলত এরকম যে এর চারদিকে পাহাড়, ঠিক আছে, চারদিকে পাহাড়ের মতো উঁচু উঁচু এবং পাথর থাকে, পাথর আছে এখনো, ঠিক আছে? তো এই পাহাড়ে একটা গুহা, যে গুহার নাম ছিল হেরা গুহা। আব্দুল্লাহ, আপনি কি হেরা গুহা দেখেছেন? আপনারা তো হজে গিয়েছিলেন, হেরা গুহায় গিয়েছিলেন? না তো। যাওনি না? আচ্ছা, যাই হোক, অনেকে যায় না, ঠিক আছে, ওখানে যাওয়াটা আসলে কষ্টকর, ঠিক আছে, জন্য অনেকে যায় না। তো হেরা গুহার নামে একটা গুহা ছিল যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন, মানে উনি ওইখানে গিয়ে সিজদায় পড়ে থাকতেন এবং অনেক কি এক যে রব ওনাকে সৃষ্টি করেছে সেই রবকে তালাশ করার চেষ্টা করতেন। তো এমন একদিন হঠাৎ করে তিনি দেখতে পারলেন তার সামনে একজন মানুষ তো না আর কি, ফেরেশতা নাজিল হয়েছে, যার মনে করো নূরের, দেখতে অন্যরকম আকৃতি, ফেরেশতারা তো দেখতে মানুষের মতো না, তাই না? তার আকৃতিটা অন্যরকম, দেখতে অন্যরকম। তো তিনি একটু ভয় পেয়ে গেল যে আরে আরে এটা কি। তো ভয় পেয়ে গেছে। ওই লোক আইসা প্রথম যেদিন আসছে সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়েছে, ভয় পেয়ে কি করছে, ওই হেরাগোয়া থেকে দৌড় দিয়ে বাসা চলে গেছে, এক দৌড়ে বাসা চলে গেছে। এরকম ওনার সাথে আরো 2 দিন হয়েছে। তো 2 দিন হওয়ার পর উনি এই বিষয়টা চিন্তা করলো যে আমি শেয়ার করি, আমার নিজের মধ্যে না রেখে আমি কাউকে শেয়ার করি, কেউ যদি এটা পরামর্শ দিতে পারে আমার কি করা উচিত। তিনি তখন পর্যন্ত মানে বুঝতে পারতেছিল না যে এটা আমার কি করা উচিত। উনি দোটানার মধ্যে ছিল যে এই লোকটা কে, এই লোকটাকে কি আমার রব পাঠাইছে আমার কাছে কোনো বার্তা নিয়ে, নাকি অন্য কেউ, ঠিক আছে?
এটা নিয়ে উনি একটা কনফিউশনে ছিলেন। তখন তিনি কি করলেন, এই ঘটনাটা তার তার প্রিয় স্ত্রী, তখন যিনি জীবিত ছিলেন, তার নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে শেয়ার করলেন। ঠিক আছে, তাকে তার কাছে জিনিসটা বললেন যে এরকম এরকম একজন লোক, আমি যখন এই হেরা গুহার মধ্যে ধ্যানে থাকি তখন একজন লোক আসে, আমার কাছে এসে কিছু বলতে চায় বা কথা বলতে চায়, কিন্তু আমি ভয়ে চলে আসি। একথা যখন বললেন তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আজকে ওইখানে থাকবে, দেখবে সে কি বলতে চায়। সে কি বলতে চায় এটা বললো। তারপর বলছে ঠিক আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা ঠিক আছে দেখবো। তো পরবর্তীতে এরকম একদিন উনি আবার ওখানে ধ্যান করতেছিলেন, তখন আবার জিবরাইল আলাইহিস সালাম আসছে। জিবরাইল আলাইহিস সালাম আবার আসছে, আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মানে ওইখানে দাঁড়াইছে। দাঁড়ানোর পর ওই দিন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দেয় নাই, উনি এখানে বসেছিল, বসে থাকা অবস্থায় তো আয়েশা, জিবরাইল আলাইহিস সালাম বলতেছে যে ইকরা, এটা কোরআনের একটা আয়াত। ইকরা একটা সূরা আছে, জানেন সূরার নামটা হলো সূরা আলাক। সূরা আলাক কে পড়েছেন এখান থেকে? কাউকে শেখানো হয়েছে? আপনার এখানে অনেকেই নতুন, হয়তো বা কেউ শিখেন নাই। আহ, প্রাপ্য পড়েছো, সূরা আলাক পড়েছো না? প্রাপ্য, প্রাপ্য প্রাপ্য আছেন ক্লাসে? আচ্ছা, প্রাপ্য সূরা আলাক, প্রাপ্যকে সূরা আলাক পড়ানো হয়েছে, প্রাপ্য পড়েছে। আচ্ছা, সূরা আলাক, কোরআন শরীফে একটা সূরার নাম আছে, যে সূরাটার নাম হলো সূরা আলাক। ঠিক আছে, এই সূরার প্রথম আয়াতটাই সর্বপ্রথম নাজিল হয়েছে। আর সেখানে বলা হচ্ছে, সর্বপ্রথম আয়াত কোরআন শরীফে যখন নাজিল হয় সেটা ছিল হলো কি ইকরা, মানে পড়ো। দেখো, কোরআনে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করতেছে, কোরআন একটা গুরুত্বপূর্ণ কিতাব এবং এটা আল্লাহ তাআলার বাণী, আর সেখানে আল্লাহ তাআলা সর্বপ্রথম আয়াত যেটা নাজিল করছে সেটা হলো ইকরা, মানে যেটা অর্থ হলো গিয়ে পড়ো। আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষকে কি বলতেছে? পড়ালেখা করতে বলতেছে। তো চিন্তা করেন তো, আমরা পড়ালেখা ঠিক মতো করি না, কিন্তু আল্লাহ তাআলা কি বলতেছে? যে পড়ো। আগেই বলতেছে যে আগে পড়ো, তারপরে বাকি কিছু। কারণ মানুষ যদি পড়ালেখা না করে, মানুষ কিছুই জানতে পারে না। হ্যাঁ, তো জ্ঞানহীন মানুষ পশু পশু পাখির মতো, এদের যাদের মানে জ্ঞান নাই। জ্ঞান বলতে যাদের কি বলে, শিক্ষাগত যোগ্যতা নাই, বা বলতে পারো যে যারা দুনিয়া সম্পর্কে কিচ্ছু জানে না, তারা কি পশু পাখির মতো। তাদের কারণ পড়ালেখা না করলে কি হয় না, মানুষের মধ্যে একটা বুঝ শক্তি হয় না, নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার মতো একটা শক্তি হয় না। ঠিক আছে, এজন্য আল্লাহ তাআলা আগে বলতেছে যে তোমরা পড়ো, ইকরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে যে ইকরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে আমি তো পড়তে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে আমি পড়তে পারি না, কাকে বলতেছে বলেন তো? জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে। হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে যে আমি তো পড়তে পারি না। মাইক আনমিউট করা কার? মিউট করে দেন, শব্দ হচ্ছে। ক্লাস করাতে ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে ইকরা, পড়ো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমি তো পড়তে জানি। ঋতুরায়ন, তোমার মাইকটা মিউট করে দাও, এখান থেকে অনেক শব্দ হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমি তো পড়তে পারি না, আমি কি পড়বো, আমি তো পড়তে পারি না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসলেই কি তিনি পড়তে পারতেন না? কারণ তখন যে মক্কা ছিল, ওইখানে কি মানুষ পড়ালেখা তেমন একটা করতো না। ধরো 100 মানুষের মধ্যে একজন মানুষ পড়ালেখা জানতো, ঠিক আছে, এমন ছিল আর কি। ওই আমলে, ওই তখনকার আমলে মানুষ তেমন একটা পড়ালেখা করতো না। আগের যুগের মানুষ কি পড়ালেখা করতো না, তারা শুধু ব্যবসা বাণিজ্য করতো, যুদ্ধ করতো, ঠিক আছে, এই বিভিন্ন রকম কাজ মানে কাজ কাজ করতো, কিন্তু কি পড়ালেখাতে তাদের তেমন প্রতি একটা গুরুত্ব ছিল না। তো আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ালেখা না পারার পিছনে একটা আছে। এটা একটা আল্লাহ তাআলার হেকমত। আল্লাহ তাআলা চাইছে যে তিনি যাতে পড়ালেখা না শিখে। পড়ালেখা বলতে তিনি এই যে অক্ষর জ্ঞান, আমরা যে সরেয়া সরেয়া ক খ গ গ এগুলো যে পড়ি না, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, কিন্তু তিনি তো বিশ্ব জ্ঞানী ছিল, তার কাছে সমস্ত দুনিয়ার সমস্ত জ্ঞান ছিল, কিন্তু তিনি কি পড়ালেখাটা পারতেন না। ঠিক আছে, পড়তে পারতেন না এবং লিখতে পারতেন না। আচ্ছা, যাই হোক, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললো যে আমি তো পড়তে পারি না, তখন জিবরাইল আলাইহিস সালাম আবার বললো যে তুমি পড়ো। আবারও বলতেছে, একবার বলছে যে পড়ো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে না, আমি তো পড়তে পারি না। তো আবার বলতেছে যে তুমি পড়ো, ইকরা। তারপর এমন করে 3 বার বলছে। কয়বার বলছে? তিনবার। 3 বার বলছে। তিনবার। হ্যাঁ, তিনবার। সুমাইয়া আফরিন কয়বার তিনবার। বলছে? তিনবার। আব্দুল্লাহ কয়বার বলেছে? তিনবার। আব্দুল্লাহ কয়বার বলেছে? হ্যাঁ, 3 বার বলেছে। আমি কিন্তু ঘটনার মাঝখানে মাঝখানে তিনবার। প্রশ্ন করব, যারা অমনোযোগী হয়ে শুনতেছেন তারা কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারবেন না। মনে রাখেন, তো সুন্দর করে মনোযোগী হয়ে তারপর বসেন এবং শুনেন কি বলি।
আমরা মজার ঘটনা জানতেছি, তাই না? কোরআন নাজিল হয়েছে, দেখেন কি ইন্টারেস্টিং বিষয়, কোরআনটা কিভাবে নাজিল হয়েছে এটা আমরা জানতেছি আজকে। তো যখন 3 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো যে আমি পড়তে পারি না, তখন জিবরিল আলাইহিস সালাম কি করছে জানেন? কে জানেন বলেন তো? জিবরিল আলাইহিস সালাম কি করছে, চলে গেছে নাকি অন্য কোনো পন্থা অবলম্বন করছে শিখানোর জন্য? কি করছে বলেন? পথ অন করছে। হ্যাঁ, জিবরিল আলাইহিস সালাম কি করলেন? হচ্ছে। হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে জড়ায় ধরছে। কোন ভাবে? এই যে এইভাবে দুই হাত দিয়ে এইভাবে জড়ায় ধরছে, বুকের মধ্যে জড়ায় ধরে এমন এভাবে চাপ দিছে, জোরে চাপ দিছে, জোরে চাপ দিছে, ঠিক আছে? জোরে চাপ দেওয়ার পর জোরে চাপ দিছে, জোরে চাপ দেওয়ার পর এরপর বলতেছে, আবার বলতেছে, একটা চাপ দিছে এইভাবে জোরে চাপ দিছে, 3 বার দিছে। এরকম ভাবে ধরে কয়বার চাপ দিছে? 3 বার। 3 বার। দেখেন, তিনের একটা গুরুত্ব আছে ইসলামে, তিনের একটা গুরুত্ব আছে। 3 একটা বেজোড় সংখ্যা, এই 3-এর একটা খুব গুরুত্বপূর্ণ একটা সংখ্যা ইসলামে। 3, 3 বার। জি, ইসলামে 3-এর উপর একটা খুবই গুরুত্ব দেয়, ঠিক আছে? আচ্ছা, যাই হোক। তো এই 3 বার যখন ধরে এভাবে চাপ দিল, চাপ দেওয়ার পরে এরপরে জিবরাইল আলাইহিস সালাম আবার প্রশ্ন করতেছে যে ইকরা, এইবার বলো। এই যখন জিবরাইল আলাইহিস সালাম এইবার প্রশ্ন করলো যে ইকরা বলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ফেললেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জিবরাইল আলাইহিস সালাম এটা বললো যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, মানে পড়ো তোমার প্রভুর নামে। এই আয়াতের অর্থ হলো যে পড়ো তোমার প্রভুর নামে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। যখন এইটা বললো জিবরাইল আলাইহিস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে বলা শুরু করলো যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। এইভাবে বলা শুরু করছে। তো প্রথম 3টা আয়াত এভাবে নাজিল হলো। প্রথমটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এই 3টা আয়াত নাজিল হয়ে গেল তখনই, এই 3টা আয়াত তখন নাজিল হয়ে গেছে। তো এই যখন এই 3টা আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ থেকে বলা শুরু করছে, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে অবাক হয়ে গেছে যে আমি তো পড়তে পারি না, তাহলে আমার মুখ থেকে এইগুলো কিভাবে বের হইতেছে। এই ভয় পেয়ে গেছেন উনি, পুরা ভয় পেয়ে গেছে। এই ভয়ে কি করলেন, উনি আবার ওই গুহা থেকে দৌড় দিছে, দৌড় দিয়ে বাসাতে চলে গেছে। বাসাতে গিয়ে খাদিজা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলতেছে যে আমার গায়ে চাদর চড়ায় দাও, আমার গায়ে চাদর জড়ায় দাও, ঠিক আছে? তো যখন এটা বললেন তখন কি করলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনার গায়ে চাদর জড়ায় দিলেন। চাদর জড়ায় দেওয়ার পর ওই দিন রাতে ওনার শরীরে জ্বর চলে আসছে, ঠিক আছে? পুরো কাঁপুনি শুরু হয়ে গেছে, জ্বর চলে আসছে। আহ এরপর খাদিজা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, তাকে নিয়ে গেলেন একজন সাহাবীর কাছে, যার নাম হলো গিয়ে, নামটা আমি তোমাকে বলতেছি, যার নামটা হলো ওয়ারাকা ইবনে নাওয়াফ। ওয়ারাকা ইবনে নাওয়াফ, যার নামটা হলো ওয়ারাকা ইবনে নাওয়াফ, নামগুলো মনে রাখেন। হ্যাঁ, ওয়ারাকা ইবনে নাওয়াফ তার কাছে নিয়ে গেছে। আর এই ওয়ারাকা ইবনে নাওয়াফ ছিল একজন জ্যোতিষী। ওয়ারাকা ইবনে নাওয়াফ কে ছিল? জ্যোতিষী। জ্যোতিষী মানে হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশে আছে না যে হাত গুনে হাত দেখে ভাগ্য বলে দেয়, এগুলো ভুয়া ভোংবাং, ঠিক আছে? তবে এই ওয়ারাকা ইবনে নওয়াব সে আর কি জ্যোতিষী বলতে কি, সে একজন জ্ঞানী লোক ছিল। সে অনেক পড়ালেখা করছে, সে অনেক কিতাব পড়ছে, ঠিক আছে? আগের যুগে অনেক কিতাব টিতাব পড়ছে, তার মধ্যে অনেক জ্ঞান ছিল। তো তারপর যখন এই খাদিজা রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে যখন ওয়ারাকা ইবনে নওয়াফের কাছে গেল, তখন তার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এগুলো হয়েছে, এরকম এরকম ঘটনা ঘটছে, একজন লোক আসছে তাকে জড়ায় ধরে জাতা দিছে, জাতা দিয়ে পড়তে বলছে, সে পড়ছে। তো জ্যোতিষ ওরাকে ইবনে নওয়াব বলেছে ঠিক আছে আয়াতগুলো আমাকে শোনাও। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতগুলো শোনালেন, তখন ওরাকে ইবনে নওয়াব বুঝে ফেলছে যে এটা এটা কোনো সাধারণ ঘটনা না, এটা প্রতিপালকের পক্ষ থেকে আসছে। এটা তার মানে কি তার উপরে নবুয়ত নাজিল হয়েছে, সে আজকে থেকে নবী হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই যে প্রথম কোরআনের 3টা আয়াত নাজিল হইলো, হ্যাঁ, এরপরে এরকম ভাবে ধাপে 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 এক এক ঘটনার পরিপ্রেক্ষিতে 2টা 3টা 4টা 5টা করে আয়াত নাজিল হয়েছে। 23 বছরে পুরো কোরআন নাজিল হয়েছে। কত বছরে কোরআন নাজিল হয়েছে বলেন তো? 23 বছরে। হ্যাঁ, পুরো 23 বছরে এই পুরো কোরআনটা নাজিল হয়েছে। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, পুরো কোরআন শরীফে কয়টা পারা আছে কে বলতে পারেন বলেন তো? 30টা। কয়টা? 30টা। 30টা পারা। হ্যাঁ, কোরআন শরীফে 30টা পারা আছে, ঠিক আছে? হুম, কোরআন শরীফে 30টা পারা আছে, প্রতিটা পারা 20টা করে পৃষ্ঠা, ঠিক আছে? হ্যাঁ,
প্রতিটা পারাতে 20টা করে পৃষ্ঠা আছে, ঠিক আছে? তো এই এত বড় কোরআনটা কিন্তু একদিনে নাজিল হয় নাই, ঠিক আছে? এরকম ভাবে কোনোদিন কোনোদিন 3টা আয়াত নাজিল হয়েছে, কোনোদিন 5টা আয়াত নাজিল হয়েছে, কোনোদিন একটা সূরা নাজিল হয়েছে। এইভাবে ধীরে 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 আস্তে 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 আল্লাহ তাআলা 23 বছর লাগছে এই পুরো কোরআনটা নাজিল হতে। 23 বছর লাগছে, লাগার পর আল্লাহ তাআলা আস্তে 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 এই কোরআনটাকে নাজিল করছে 23 বছরে। আচ্ছা, এখন আসেন তাহলে আমরা এটা জানতে পারলাম যে কোরআনের যে নুসখা, মানে কোরআনের যে বইটা আমরা দেখি, কোরআন এইভাবে নাজিল হয় নাই। তাহলে এই বইটা কিভাবে আসলো? আমরা এখন জানবো যে আসলে তাহলে এই বইটা কিভাবে আসলো। এই বইটা তো থাকার কথা না, তাই না? যেহেতু কোরআন বই এরকম ভাবে সরাসরি বই হিসেবে নাজিল হয় নাই, আয়াত 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 নাজিল হয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, তাহলে এগুলো কিভাবে আসলো? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আয়াত নাজিল হইতো, ধরো এই যে ইকরা আয়াতটা, ইকরা কি বলে, এই যে সূরা আলাকের প্রথম যে 3টা আয়াত নাজিল হয়েছে, এটা 1 মিনিট, 1 মিনিট ওয়েট করো। ওয়েট করো, ক্লাস আমাদের অর্ধেক শেষ, এখন মেসেজ দিতেছে যে ক্লাস হবে কিনা। আচ্ছা, যাই হোক। তো যেটা বলতেছিলাম যে কোরআনটা নুসখা মানে বই আকারে কিভাবে আসলো। তো পরবর্তীতে যখন মানে এই যে দেখো, যখন সূরা আলাকের প্রথম 3টা আয়াত নাজিল হয়েছে, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত 3টার সাক্ষী। মানে তার কাছে আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আয়াত 3টা। এরপরে কাকে বলছে? ওয়ারাকা ইবনে নাওয়াফকে বলছে। তো তারা কি করছে? এই আয়াতগুলো মুখস্থ করে ফেলছে। তো এইভাবেই যখনই কোনো আয়াত নাজিল হইতো, যখনই কোনো আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হইতো, তখন তিনি তার পাশে তার সাথে যে সাহাবী থাকতেন তাকে আয়াতগুলো বলে দিতেন। আর সেই সাহাবী কি করতো? ওইটাকে মুখস্থ করে ফেলতো, ঠিক আছে? সবার এখন অনেকে ক্যামেরাগুলো বন্ধ দেখা যাচ্ছে, সবগুলো অন করে দেন, চালু করে দেন। কথা বুঝতে পারতেছেন? এইভাবেই কি এই কোরআনটা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। তো এইভাবে করে, সরি আমি এইভাবে করে পুরো কোরআনটা কি সাহাবীরা মুখস্থ করে ফেলছে। 23 বছর একটু একটু করে কোরআন নাজিল হয়েছে, আর সাহাবীরা এটাকে মুখস্থ করে ফেলছে, পুরো কোরআন মুখস্থ করে ফেলছে। তো পুরো কোরআন মুখস্থ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় ইন্তেকাল করলেন, তিনি মারা গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন। পরবর্তীতে আমাদের মুসলিমদের লিডার হলো, মুসলিমদের নেতা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে অফার দিলেন, ওনাকে প্রস্তাব করলেন যে এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে কোরআন শিখায় গেছে, আমাদেরকে কোরআন মুখস্থ করায় গেছে, আমাদের উচিত এই কোরআনটাকে বইয়ের মতো করে লিখে রাখা, বইয়ের মতো করে লিখে রাখা। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, যেই কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নাই সেই কাজ আমি করতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এইভাবে বললেন। এভাবে বলার পর তো 2 বছর 2.5 বছর পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলিমদের লিডার ছিল, মুসলিমদের নেতা ছিল। এরপরে উনিও মারা গেছেন। উনি মারা যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমদের লিডার হলো, ঠিক আছে? কে কে লিডার হয়েছে বলেন তো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত উমর হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে শুনে না, দেখছেন এই যে এরা শুনতেছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমদের লিডার হলেন। তো এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ওনার আমলে একটা যুদ্ধ হয়েছিল, একটা যুদ্ধ হয়েছিল যে যুদ্ধে 113 জন হাফেজ মারা গেছে। কতজন হাফেজ? 113 জন। 13 একশো জন। জি, 113 জন হাফেজ মারা গেছে, শহীদ হয়েছে। 113 জন হাফেজ শহীদ হওয়ার পর তিনি বুঝতে পারলেন যে যেহেতু এত হাফেজ মারা গেছে, যাদের কোরআন শরীফ মুখস্থ ছিল, কোরআন শরীফ যারা হেফজ করছে, তখন তিনি মানে এই করলেন একটা বিষয় উপলব্ধি করতে পারলেন যে এই কোরআনটাকে কি সংরক্ষিত করা উচিত, মানে লিখে রাখা উচিত, কোনো বই আকারে এটা ছাপানো উচিত। তখন যখন তিনি এটা বুঝতে পারলেন, তখন তিনি কি করলেন? সাহাবীদের, বড় বড় সাহাবী যারা ছিল তখনকার যুগে, বড় বড় সাহাবীদের ডাকলেন, তাদেরকে বললেন যে আপনাদের যার যে আয়াত মুখস্থ আছে, যার যতটুকু আয়াত মুখস্থ আছে, আপনারা এটা কি করেন? লিখে রাখেন, চামড়ার মধ্যে যেইখানে পারেন লিখে রাখেন। লেখার পর ওইগুলো সব ওমর রাদিয়াল্লাহু আনহু সংগ্রহ করছে। সংগ্রহ করার পরে
পরবর্তীতে এটা বই আকারে আসছে, ওইখান থেকে ধাপে 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 আস্তে আস্তে বই আকারে আসছে, ঠিক আছে। তাহলে আমরা জানতে পারলাম যে এই কোরআনটা কিভাবে আসছে। কোরআনটা সর্বপ্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল হয়েছে। ওনার কাছে একটা আয়াত, দুইটা আয়াত, তিনটা, চারটা আয়াত করে নাজিল হইতো, আর উনি এটা সাহাবীদেরকে বলতো, সাহাবীরা এটা মুখস্থ করে রাখতো। তো ওনার ইন্তেকালের পর সাহাবীরা এটাকে বই আকারে লিখে রাখছে, পরবর্তীতে ধাপে ধাপে এখন আমাদের কাছে এটা আসছে। এখন আসেন যে আসলে কোরআনটা কেন নাজিল হয়েছে, কোরআনটা নাজিল হওয়ার কারণ কি। কোরআন নাজিল হওয়ার মূল উদ্দেশ্য হলো গিয়ে আমাদের গাইডেন্স করা, আমাদের গাইড করা, ঠিক আছে, আমাদের জীবনটাকে কোরআনের মতো করে গড়ে তোলা। আল্লাহ তাআলা যেইভাবে আমাদের তৈরি করছে, আল্লাহ তাআলা আমাদের যেই পথে চালাইতে চায় ওইটা ওই কোরআনের মধ্যে বলে দেওয়া হয়েছে যে তোমরা এই কাজটা করো, এই কাজটা করো না। দেখেন, ধরেন এই মোবাইলটা যে তৈরি করছে, ধরেন এই যে আমার হাতে যে মোবাইলটা আছে, এই মোবাইলটা যে তৈরি করছে, সে ভালো বলতে পারে, সে কিন্তু ভালো করে জানে যে এইটাকে কিভাবে চালাইলে এটা লং টাইম চলবে, তাই না? বলেন। হ্যাঁ, আমার জি। কথা কি, আমি কথাটা জি, আবার ক্লিয়ার জি করে হুজুর। বলতেছি। ধরেন এই মোবাইলটা যে তৈরি জি করছে, হুজুর। জি হুজুর। জি, জি, আচ্ছা, আবার খেয়াল করেন, আমি আবার বলতেছি, এই মোবাইলটা যে তৈরি করছে সে কিন্তু খুব ভালো করে জানে যে এই মোবাইলটা কিভাবে চালাইলে এটা লং টাইম চলবে। এখন আপনি যখন এই মোবাইলটা মার্কেট থেকে কিনে আনেন, এই মোবাইলের সাথে কিন্তু একটা কাগজ থাকে যেটাকে ম্যানুয়াল বলা হয়, তাই না? ম্যানুয়াল থাকে কিনা দেখবেন, প্রত্যেকটা প্রোডাক্ট জি। যখন ইলেকট্রিক জিনিস আপনি কিনবেন ওইটার সাথে একটা ম্যানুয়াল থাকে। এই ম্যানুয়ালটা কেন দেওয়া হয়? ম্যানুয়ালটা দেওয়া হয় এখানে দেখবেন যে গাইডেন্স দেওয়া আছে যে এইটাকে এইভাবে চালান, এটাকে এইভাবে চালান, এটা এইভাবে করলে অফ হবে, এইভাবে করলে অন হবে, এইভাবে চালাইলে লং টাইম চলবে, ওটার মধ্যে লেখা থাকে। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করছে, আমাদের যে তৈরি করছে, তো আল্লাহ তাআলা এই কোরআনটাকে আমাদের ম্যানুয়াল হিসেবে দিয়েছে। কথা বুঝতে পেরেছো? কথা কি বুঝতে পারছেন? জি হুজুর। এই কোরআনটাকে কি জি করছে আমাদের, জি হুজুর। জি জি, হুজুর। হ্যাঁ, গুড, জি মাশাআল্লাহ। হুজুর। এই কোরআনটাকে কি করছে আমাদের ম্যানুয়াল হিসেবে দিয়েছে, যে আমরা যদি এই কোরআনটাকে ফলো করি, কোরআনে আমাদের যখন ঘুমাইতে, কোরআনে এইটা পর্যন্ত বলে দিছে তোমরা কখন ঘুমাইবা, তোমরা কয় বেলা খাইবা, তোমরা কয় বেলা নামাজ পড়বা, ঠিক আছে, কোরআনে সব বলা আছে। তোমরা আহ কিভাবে মানুষের সাথে লেনদেন করবা, মানে এই যে ব্যবসা যে করি না, আমরা যে বিজনেস করি, ব্যবসা করি, কোরআনে ব্যবসা শিখাইছে। আপনারা তো জানেন না কিছুই, আপনারা শুধু পড়েন কি কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, ঠিক আছে। এইগুলা অর্থ তো আপনারা কিছু জানেন না, কিছু বুঝতেও পারেন না, শুধু অন্ধের মতো শুধু পড়তেছেন। নিয়ত করেন, আজকে নিয়ত করেন যে কোনো না কোনো একদিন কোরআনের অর্থ শিখবেন ইনশাআল্লাহ। নিয়ত করলে আল্লাহ তাআলা কবুল করে। আজকে নিয়ত করেন যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআনের অর্থ একদিন আমি জানবো, এবং এই কোরআনে আল্লাহ তাআলা কি বলছে, আমাকে কিভাবে চলতে বলছে, আমি সেইটা জানবো, এবং ইনশাআল্লাহ আমার জীবনটাকে আমি কোরআন মোতাবেক গড়ে তুলবো। তো যেটা তো বলতেছিলাম, আপনি আমাকে শিখাবেন। যে ইনশাআল্লাহ সবাইকে শিখাবো, আমরা সবাইকে শিখাইতে চাই। তবে সেই জন্য দরকার তোমাদের সময়। তোমরা জাস্ট আমাদের সময় দিবা, তোমাদের আগ্রহ দেখাইবা, তোমরা সময় মতো ক্লাসে জয়েন করবা, প্রতিদিন ক্লাসে জয়েন করবা, আমরা তোমাদের শিখাবো ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম, যে এই কোরআনকে আল্লাহ তাআলা মানুষের ম্যানুয়াল হিসেবে পাঠাইছে, এইখানে সব দেওয়া আছে। মানুষ মানুষের সাথে কিভাবে লেনদেন করবে, মানুষ মানুষের সাথে কিভাবে আচরণ করবে, ঠিক আছে, মানুষ তার বাবা মার সাথে কিভাবে আচরণ করবে, মানুষ তার ভাইয়ের সাথে কিভাবে আচরণ করবে। এই যে দেখো, আমাদের মধ্যে সব থেকে যে কমন বিষয়টা হয় সেটা হলো গিয়ে যে আমাদের সাথে আমাদের ভাইয়ের সম্পর্ক ভালো থাকে না, আমাদের সাথে আমার বোনের সম্পর্ক ভালো থাকে না। কেন? জাগা জমি নিয়ে মারামারি হয়, জাগা জমি নিয়ে, টাকা পয়সা নিয়ে মারামারি হয়, টাকা পয়সা নিয়ে কি হয়, ঝগড়া হয়। এই জিনিসগুলো কেন হয়? এই কোরআন না মানার কারণে। কোরআনে তোমার ভাই, তোমার বাবার সম্পত্তি, তোমার ভাই কতটুকু পাবে, তুমি কতটুকু পাবা, তোমার বোন কতটুকু পাবে, ওইটাও কোরআনের মধ্যে লেখা আছে। অবাক করার বিষয় না? এই জিনিসগুলো তোমরা আজকে প্রথম জানতেছো, আমি জানি, যে কোরআনের মধ্যে এইটাও লেখা আছে যে তোমার বাবার সম্পত্তি তোমার ভাই কতটুকু পাবে, তুমি কতটুকু পাবা, তোমার বোন কতটুকু পাবে। এখন মানুষ যদি এই কোরআনটাকে মেনে নিত, আর এই কোরআনের মধ্যে যেইভাবে বলছে ওইভাবে যদি চলতো, তাহলে কোনো ঝগড়াঝাটি হইতো? কারণ কোরআনের মধ্যে তো বাবার জায়গা সম্পত্তি কিভাবে বন্টন হবে সেটাও লিখে দিছে। তো মানুষ যদি কোরআনকে মানতো, তাহলে এইভাবে মানুষ বন্টন করে নিত, এইভাবে ভাগাভাগি করে নিত, তাহলে মারামারি হইতো না, কাটাকাটি হইতো না, ঠিক আছে। এখন মানুষ এই কোরআনকে না মানার কারণে, কোরআন মোতাবেক না চলার কারণে তোমার আজকে এই অবস্থা। এই যে মানুষের মধ্যে এত রোগ ব্যাধি, এত অসুখ, ক্যান্সার হয়, এই যে মানুষের মধ্যে ক্যান্সার হয়, কত বড় বড় রোগ হয়, ক্যান্সার হয়, যক্ষা হয়, এরপরে আরো কত বড় বড় রোগ হয়। এই রোগগুলো যাতে না হয়, এই রোগগুলো কি কাজ করলে এই রোগগুলো হবে না, সেটা আল্লাহ আসসালামু তাআলা কোরআনে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সেটা আল্লাহ তাআলা কি কোরআনে বলে দিছে, কিন্তু মানুষ কি করে না, সেটা শুনে না, সেটা
বোঝার চেষ্টা করে না, ঠিক আছে? তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিক, আমরা কোরআনের অর্থ শেখার চেষ্টা করব এবং সেই মোতাবেক আমাদের জীবন গঠন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, মনে থাকবে তো? জি জি হুজুর। হুজুর জি ইনশাআল্লাহ। এখন জি জি হুজুর ইনশাআল্লাহ। এখন আপনাদের কাছে আজকের যে ক্লাস, এই ক্লাস থেকে কিছু প্রশ্ন আমি এখন করব, আপনারা উত্তর দিবেন, ঠিক আছে? বলেন তো কোরআন আসসালামু কার আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস কি শেষ হুজুর? যাইতে হবে। হ্যাঁ, না আমাদের একটু শেষ হবে এখনই, আপনি নিয়ে যেতে পারেন, হুজুর সমস্যা নেই। তাহলে লিভ নিয়ে নি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা এখন আমি কিছু প্রশ্ন আপনাদের কাছে করব, বলেন তো কোরআন কার কালাম? আল্লাহ আল্লাহর কালাম। আল্লাহ সবাই উত্তর সবাই উত্তর দিতে পারলেন না কেন? আল্লাহ আল্লাহ সবাই উত্তর দিতে পারলেন না কেন? সবার উত্তর দেওয়ার কথা ছিল। আচ্ছা যাই হোক, খেয়াল করেন, কোরআন কার কালাম? কোরআন আল্লাহর কালাম। তারপরে কার উপর কোরআন নাজিল হয়েছিল কি বলেন তো? হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছিল, মাশাআল্লাহ। এরপরে বলেন কোন ফেরেশতা কোরআন নাজিল, মানে কোন ফেরেশতা কোরআন নিয়ে এসেছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কে এসেছিল কোরআন নিয়ে, বলেন? জিব্রাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম। জিব্রাইল হ্যাঁ, আলাইহিস সালাম মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা তারপর বলেন তো কোরআনের প্রথম আয়াতটা কোন জায়গায় নাজিল হয়েছে? মক্কায়। মক্কায় শুধু মক্কা বললে তো হবে না, মক্কা তো বিশাল বড় শহর। মক্কার কোন জায়গাতে নাজিল হয়েছে সেটা বলতে হবে। কাবা শরীফ কাবা শরীফ হেরা হেরা কাবা শরীফ গুহায়। না, হেরা গুহায়। হেরা গুহায়। হেরা গুহায় কথা। হেরা পর্বতের হ্যাঁ মাশাআল্লাহ, হেরা পর্বতের গুহাতে নাজিল হয়েছে। এরপরে আসেন প্রথম আয়াত কি ছিল, যে আয়াতটা নাজিল হয়েছে প্রথম আয়াতটা কি, কে বলতে পারবে? ইকরা ইকরা। হ্যাঁ মাশাআল্লাহ, দেখছেন মনে রাখছে। ইকরা বিস্মিকা রাব্বিকা ইকরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এরপরে আসেন কোরআন কত বছরে নাজিল হয়েছে, কত বছর সময় লাগছে পুরো কোরআন নাজিল হয়েছে? 23 বছর। 23 বছর। 23 বছর লেগেছে। সাউন্ড হচ্ছে, অনেক সাউন্ড হচ্ছে, আশেপাশ থেকে সাউন্ড হচ্ছে অনেক, ঠিক আছে? ক্লাসে ডিস্টার্ব হচ্ছে। এরপরে আসেন কোরআন শুধু পড়ার জন্য নাকি, আর বলেন তো কোরআন কি শুধু পড়ার জন্য নাজিল হয়েছে? না হুজুর। না 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 তা- হুজুর তাহলে কোরআন কি জন্য নাজিল হয়েছে, কে বলবে? একজন বলেন, হাত উঠান, একজন বলবেন যে কোরআন কেন নাজিল হয়েছে। জীবন জীবন সঠিক পথে চলার জন্য হ্যাঁ প্রাপ্য বলছে, কোরআন মোতাবেক জীবন গঠন করার জন্য, কোরআন বোঝার জন্য, এবং কোরআন আল্লাহ তাআলা কি বলছে সেই মোতাবেক নিজেদের জীবন গঠন করার জন্য কোরআন নাজিল হয়েছে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা আপনাদের এইখানে যারা আমলের রিপোর্ট সম্পর্কে জানেন না, নতুন যারা ভর্তি হয়েছেন, শুধু তারা থাকবেন, আর বাকি যারা আমলের রিপোর্ট সম্পর্কে জানেন তারা বের হয়ে যাবেন, ঠিক আছে? আমলের রিপোর্ট তার সবাই জমা দিতে হবে আজকে থেকে। নতুন যারা আছেন তারা থাকেন, বাকি যারা আমলের রিপোর্ট সম্পর্কে জানেন না তারা থাকবেন, বাকিরা বের হয়ে